হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা গোলদার। তো আজকে হলো অষ্টমী। তো অষ্টমী পুজোর অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা তোমাদের প্রত্যেককেই। তো আজকে আমি আমার ব্লগটা শুরু করছি, কারণ ষষ্ঠী সপ্তমী নর্মালি বাড়িতেই ছিলাম, আমাদের অফিসও ওপেন ছিল। আজকে শেয়ার করব তোমাদের সাথে যে আজকের দিনটা কি করে কাটাবো, কারণ আজকে নিচে আমরা পুজো দিতে যাব এবং আমাদের আরও কি অনেক প্ল্যান আছে। তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। বাট আমি সকালটা কি করে শুরু করেছি, এখন অলরেডি বাজে 8টা। আজকে ঘুম থেকে উঠেছি 7টার সময়, লেট করেই উঠেছি, 7:15 উঠেছি। তারপর ঘরের কিছু কাজ করছিলাম, কারণ কিছু গেস্ট আসবে, কারা কারা আসবে সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। বাট কিভাবে দিনটা শুরু করছি সেটা তোমাদেরকে দেখাই। একটা মিটিং আছে 8:45-এ, তার জন্য আমি অ্যাকচুয়ালি রেডি হয়ে গেছি। সাথে আমার ফ্রেশ এবং আমার মর্নিং ব্রেকফাস্টে শেকটা অবশ্যই। আমি জানি আজকে অষ্টমী, আজকেও আমি শেক কেন খাচ্ছি। আমি গত 9 বছর যাবৎ আমি আমার বডিকে নিউট্রিশন দেওয়ার জন্য হয়তোবা যেদিন আমরা উল্টাপাল্টা খাই, কিন্তু তার আগেও আমি ব্রেকফাস্টে কিন্তু শেক খেয়ে নিই, কারণ শেকের বেনিফিট আলাদা। ঘুম থেকে উঠে যখন শেকটা খাবো, তারপর অন্য কিছু খাবো, সেগুলো অন্য ব্যাপার। কারণ আজকে অষ্টমী পুজো, অনেকেই লুচি, ছোলার ডাল এইসব খাবে, বাট আমার আজকে হয়নি। প্রতিবার আমার অষ্টমীর দিন হয় লুচি, তারপর ছোলার ডাল, কিন্তু আজকে সেই টাইমটা আমার হাতে নেই, কারণ আজকে একটা মিটিং আছে। আমি প্রতিবার পুজোতেই আগে ব্রেকফাস্টে শেক খেয়ে নিই, তারপর বাদবাকি জিনিস আমি খাই। তো খাবো সব কিছুই, কিন্তু আগে আমি আমার বডিকে নিউট্রিশন দিয়ে নেব। হ্যাঁ, ওয়েট লসের পারপাস হলে একরকম, তারপর আর কিছু খাওয়া যাবে না। বাট এই পুজোর মধ্যে তো ওয়েট লস বা ওয়েট মেনটেনের ব্যাপার নেই, খেতেই পারি, কিন্তু এখন খাচ্ছি না, মানে আজকে খাওয়া হবে না। এখন আমাদের অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেল। যেই সকল আমাদের বাসিন্দারা মায়ের ভোগ প্রসাদ নিবেদন করেছেন, তাদেরকে বলবো মণ্ডপে একটু চলে আসুন। আমরা কফির ব্যবস্থা করেছে, এখানে প্রসাদের ব্যবস্থা, আর এখানে চরণামৃত আছে, চরণামৃত প্রসাদের ব্যবস্থা। আর এই তো এখানে চা কফির ব্যবস্থা আছে। তো এখন আমরা যাচ্ছি খাবার খেতে, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। ওই তো এখন আমরা চলে এসেছি খাওয়ার জন্য। এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা আছে, এই তো লুচি আছে, সব জায়গায় সেম আছে। তো এখানে পুরোই কিন্তু আমাদের এই পাশেও একটা পুজো হচ্ছে, এই পাশেও একটা পুজো হচ্ছে। এটা হলো আমাদের, ওটা হলো আমাদের A3-র সামনে, আর এটা হলো আমাদের A3-র পেছনে। তো একটু আগে সবাই চলে গেল, তো রাতে থাকিনি এবার, কারণ কালকে কিছু কাজ আছে দাদার। তো যাই হোক, এখন একটু বেরোবো,
কারণ অনেকক্ষণ ওয়েট করার পর আর ভাল লাগছিল না যে বাড়ি বসে কি করবো, তার থেকে একটু বেরোই। আমার অ্যাকচুয়ালি ঠাকুর দেখতে ইচ্ছে করে না, তো কারণ বাড়ির নিচেই ঠাকুর পুজো হয়, দুটো পুজো, তো ওই লম্বা লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখা আমার একদমই পোষায় না। তো তার জন্য এমনি হই হল্লা বা ভিড় দেখতে ভালো লাগে, তো তার জন্যই কি করব, এখন একটু বেরোবো, এমনি শুধু বাইকে ঘুরে চলে আসব। যদি এর মধ্যে যেতে যেতে দেখি দু একটা ঠাকুর, তো সেখানে হয়তো বা দাঁড়াতে পারি, যেগুলো তো ভিড় থাকবে না। তো এখন দেখি, যে ড্রেসটা পরাছিলাম ওই ড্রেসটা পরেই যাব। এখন একটু ফেসটা একটু ফ্রেশ হয়ে নেব, তারপর অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে আমার শ্বশুরবাড়ির থেকে লোক এসেছিলো, মানে সুব্রতর মা, বাবা, দাদা, বৌদি, 5জন এসেছিল, কাকাও এসেছিল। তো সবাই মিলে এসেছিল। অঞ্জলি এখানে দেওয়া হয়েছে আমাদের সবার। তারপরে দুপুরের খাওয়া দাওয়া এখানে। আমাদের অ্যাকচুয়ালি কুপন সিস্টেম ছিল, আমাদের একটা চার্জেস নেয়, এই নিচে যেই পুজো হয় সেই পুজোর উপলক্ষে কিছু চার্জেস নেওয়া হয়, আর সেটার একটা কুপন দিয়ে দেয়, ফ্যামিলিতে যতজন আছে সেই অনুযায়ী কুপন দিয়ে দেবে। তো সেই কুপনে আমরা 6 জন খেয়েছি, এক্সট্রা আরেকটা কুপন লেগেছিল, ওটা পার কুপন 200 রুপিস নেয়, পরবর্তীতে যদি কুপন লাগে। তো 200 রুপিস নিয়েছিল। তো যাই হোক, তো 7টা কুপনে আজকে দুপুরে খাওয়া দাওয়া ওখানেই আমরা করেছি। তারপর খাওয়া দাওয়া করে লাঞ্চ করে সবাই একটু রেস্ট নিয়ে তারপর কিন্তু সবাই প্রত্যেকে চলে গেছে। তারপরে আমিও কিছুক্ষণ মোবাইল ঘাঁটছিলাম, নিচের খুব শোরশরাবা মানে হাঙ্গামা হচ্ছিল, তো সেই জিনিসগুলো দেখে আর মন ভালো লাগছে না। তো সুব্রতকে বললাম চলো তাহলে দুজনে মিলে একটু বাইকে করেই ঘুরে আসি। আমার পুজো দেখার কোনো ইচ্ছে নেই, বাইকে করে এমনি ঘুরু করবো। তো তার জন্য এখন আবার বেরোচ্ছি, এখন ফেসটা একটু ফ্রেশ করে নেব, তারপর বেরিয়ে যাব। চলো কোথায় কোথায় যাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করছি। চলো সল্টলেকে এসেছি আমরা। এই যে এটা হলো মেলা, এখন মেলায় যাব। অ্যাকচুয়ালি এখানে মেলা যাওয়ার জন্যই এসেছি। তো এখন ঘটি গরম খাচ্ছি আমরা। এই দেখো লাইনের বাহার, ওই যে এখান থেকে একটা মিল্কশেক খাচ্ছি, এখানে কফিও আছে বাট কফি আমরা খাচ্ছি না। আমরা কি খাচ্ছি এটা দেখাও। এখানে 130 টাকার একটা মিল্কশেক খেলাম। স্যুপটা বেশ ভালো। অনেক সুন্দর সব কিছু মেলা বসেছে।